আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। রমজানের প্রতিটি দিনই অত্যন্ত বরকতময় ও রহমতের ভাণ্ডার। আজ আমরা আলোচনা করব রমজানের ১৬তম রোজার দোয়া, আমল ও ফজিলত নিয়ে। এই মহিমান্বিত দিনটিকে কিভাবে আরও বেশি সওয়াবের কাজে কাটানো যায় সেই বিষয়ে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে। প্রত্যেক রমজানের দিনের জন্য নির্দিষ্ট দোয়া রয়েছে, যা পড়লে আল্লাহর অসীম রহমত লাভ করা যায়। রমজানের ১৬তম রোজার দোয়াটি হলো আল্লাহুম্মা ওয়াফিকনি ফিহি লিমু ওয়াফাকাতিল আবরার ওয়াজ্জানিবনি ফিহি মুরাফাকাতাল আসরার ওয়া আউইনি ফিহি বিরহামাতিকা ইলা দারিল কারার বি ইলাহিয়াতিকা ইয়া ইলাহাল আলামিন। ইহার বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে সৎ ও নেককার ব্যক্তিদের সঙ্গে থাকার তৌফিক দান করুন এবং দুরাচারদের সংস্পর্শ থেকে দূরে রাখুন। আপনার অসীম রহমতের দ্বারা আমাকে স্থায়ী বাসস্থানের দিকে পরিচালিত করুন, হে সমস্ত জগতের ইলাহ। এই দোয়া পাঠ করলে আল্লাহ আমাদের নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করবেন এবং আমাদের জন্য জান্নাতের পথ সুগম করে দেবেন ইনশাআল্লাহ। রমজানের প্রতিটি দিনেই আল্লাহর অফুরন্ত রহমত, মাগফিরাত ও নাজাত বর্ষিত হয়। ১৬তম রোজার বিশেষ কিছু ফজিলত হলো: ১ নম্বর, নেককারদের সাথে থাকার সুযোগ। এই দিনের বিশেষ দোয়া পড়লে আল্লাহ তাআলা আমাদের নেককার লোকদের সংস্পর্শে রাখবেন এবং গুনাহগারদের সঙ্গ থেকে বাঁচাবেন। ২ নম্বর, দীর্ঘস্থায়ী জান্নাতের প্রতিশ্রুতি। দোয়ায় বলা হয়েছে দারুল কারার অর্থাৎ স্থায়ী বাসস্থান, যা মূলত জান্নাত। ৩ নম্বর, পূর্ববর্তী গুনাহ মাফ। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমজানের রোজা রাখবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ৪ নম্বর, নফল ইবাদতের বিশেষ ফজিলত। এই দিনে কুরআন তিলাওয়াত, জিকির, দান সদকা ইত্যাদি করলে বহু গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রমজানের ১৬তম রোজার দিনটিকে বরকতময় করার জন্য আমরা কিছু আমল করতে পারি। তার মধ্যে ১ নম্বর হচ্ছে তাহাজ্জুদ নামাজ, গভীর রাতে ওঠা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ২ নম্বর, অধিক পরিমাণে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। ৩ নম্বর, কুরআন তেলাওয়াত, অন্তত ১ পারা বা যতটুকু সম্ভব তেলাওয়াত করা। ৪ নম্বর, দরুদ শরীফ পাঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম ও দরুদ পাঠ করা। ৫ নম্বর, গরিব দুঃখীদের সাহায্য, এই দিনে বেশি বেশি দান সদকা করা। ৬ নম্বর, পরিবারের সাথে ইসলামিক আলোচনা, হাদিস ও কুরআনের আলোকে পরিবারকে নসিহত করা। এই সমস্ত কাজ আমরা ১৬ রমজানের দিন বেশি বেশি করতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় মাসে অধিক ইবাদত করার তৌফিক দিন এবং আমাদের গুনাহ ক্ষমা করুন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও ইসলামিক ভিডিও নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।